বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এরই মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পিএসসি চেয়ারম্যানের সাবেক এক গাড়ি চালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল তার বিলাসী জীবন। একের পর এক ফাঁস হচ্ছে তার অঢেল সম্পদের তথ্য। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। মুখ ভর্তি সাদা কালো দাড়ি, মাথায় টুপি। কখনো তিনি প্রাইভেট কারের স্টিয়ারিং এর উপর সেজদায় মগ্ন, আবার কখনো খোলা মাঠে আদায় করছেন নামাজ। এমন সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। অনেকে এসব নিয়ে হাসি ঠাট্টা করে পোস্টও দিচ্ছেন, কিন্তু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত এমন একজন ব্যক্তিকে নিয়ে কেন এত সমালোচনা? মূলত বর্তমানে ভালো মানুষের লেভাস ধরলেও কর্মজীবনে তিনি ছিলেন বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের একজন। পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক হয়েও এসব অপকর্ম করে বানিয়েছেন বিপুল অর্থ সম্পদ। নাম তার সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। তবে শেষ রক্ষা হয়নি তার। সোমবার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন। সিআইডি সদর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জড়িতদের। এদিকে পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড ও দান খয়রাতের নানা খবর। তিনি নিজেই এসব ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করতেন ফেসবুকে। শুধু তাই নয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে জেলা ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, এর বাইরে মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য আসছে সামনে। সৈয়দ আবেদ আলীর ফেসবুক আইডি থেকে জানা যায়, নেটিজেনদের দেয়া তথ্য মিথ্যে নয়। তিনি যে হোটেলের মালিক সেই তথ্য নিজের ফেসবুক আইডিতেও তুলে ধরেছেন। গত 18 মে এক পোস্টে তিনি লিখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সানমেরিনা কুয়াকাটা, সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা। এছাড়াও জানা যায়, সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ অনেকের সাথেই ছবি তুলে নিজেকে এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত করে তুলেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।